নরম মাংস খাওয়ার বিকৃত লালসাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের দিনহাটায়। মানুষের মাংস খাওয়ার ইচ্ছা পূরণ করতেই এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরেকে খুন, এমনই চাঞ্চল্যকর অভিযোগে এক যুবকের বিরুদ্ধে রয়েছে এবং গ্রেফতার করেছে দিনহাটা থানার পুলিশ তাকে। ঘটনাটি সামনে আসে গত 10ই জানুয়ারি শনিবার বিকেলে দিনহাটার সীমান্ত সংলগ্ন এলাকা কুরসাহাটের একটি প্রত্যন্ত শ্মশান থেকে অজ্ঞাত পরিচিত এক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, মানুষের মাংস খাওয়ার ইচ্ছে, এটি তো এমনিতেই একটা ভয়ঙ্কর বিষয় এবং তার উপরে খুনের অভিযোগ, এ তো আরো ভয়াবহ। কি বলবে, ঠিক কি ঘটেছে? একেবারে দেখো, উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার এই ঘটনা একেবারে অত্যন্ত বিরলতম অপরাধ বলেই কিন্তু পুলিশ আধিকারিক ইতিমধ্যেই প্রেস মিট করে জানিয়েছেন। তোমাকে জানাবো, গত দুদিন আগের এই ঘটনা প্রকাশ্যে আসতেই কিন্তু চাঞ্চল্যকর পরিবেশ একেবারে গোটা উত্তরবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটেছে বলেই কিন্তু প্রত্যেকে মনে করছেন। তোমাকে জানাবো যে মানসিক ভারসাম্যহীন এক যুবক দীর্ঘ কয়েক মাস ধরে কিন্তু দিনহাটা সংলগ্ন একটি শ্মশানে বসবাস করতেন, সেখানেই কিন্তু তিনি রাত্রি যাপন করতেন এবং ঠিক সেই যুবককে একেবারে সব টার্গেট করে এই অভিযুক্ত, যিনি কিন্তু নেশাগ্রস্ত বলেই কিন্তু পরিবার সূত্রে এখনো পর্যন্ত জানা গেছে। এবং পরিবারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে তিনি এতটাই নেশাতে আসক্ত ছিলেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন হোম থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তাকে রাখার পরেও কিন্তু কোনোভাবেই তার স্বাভাবিক ছন্দে তাকে ফেরানো সম্ভব হয়নি এবং পরিবার তার উপর একেবারে তিতিবিরক্ত, রীতিমতো অতিষ্ঠ। এবং যেমনটা অভিযোগ উঠে আসছে যে এই যুবক রীতিমতো এই মানসিক ভারসাম্যহীন যুবককে সব টার্গেট করে এবং ঠিক বিকেল বেলার দিকে সেই শ্মশানে উপস্থিত হন এবং শ্মশানে গিয়ে তার মাথার মধ্যে পাথরের চোট দেয়। তারপরে কিন্তু ওখানেই তিনি একেবারে লুটিয়ে পড়ে, মৃত্যু হয় বলে অভিযোগ উঠে আসছে। এবং তারপর সেই মৃতদেহ সেখান থেকে নিজের বাড়িতে এনে রীতিমতো জল দিয়ে পরিষ্কার করে একেবারে খুবলে খাওয়ার মতো অভিযোগ উঠে আসছে, যা একেবারে চাঞ্চল্যকর তো বটেই, একেবারে হাড়হিম করা ঘটনা। সে জায়গায় দাঁড়িয়ে যারা প্রতিবেশীরা ছিলেন তাদের নজরে আসতেই কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বিরাট পুলিশ বাহিনী নিয়ে কিন্তু সেই যুবককে আটক করে এবং তারপরে গ্রেপ্তার করা হয়, তারপর থানাতে নিয়ে আসা হয় এবং পুলিশের জেরাতেই কিন্তু গোটা বিষয়টি তিনি স্বীকার করে নিয়েছেন বলেই কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফে খবর রয়েছে। এবং গতকালকেই পুলিশ কোচবিহার জেলা আদালতে তাকে পেশ করে এবং 3 দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং এখনো পর্যন্ত মহকুমা আধিকারিক তিনি যেমনটা প্রেস মিট করে জানিয়েছেন যে একেবারে সেই ঘটনার পুনরাবৃত্তি করার জন্য, অর্থাৎ সেই ঘটনাকে আরো পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য নেওয়ার জন্য কিন্তু একেবারে গ্রাউন্ড জিরোতে সেই যুবককে নিয়ে যাওয়া হয়। তারপরে তিনি গোটা বিষয়টি স্বীকার করেন এবং কিভাবে এই ঘটনা ঘটান সেটাও কিন্তু তিনি স্বীকার করেন। কার্যত এই জায়গায় দাঁড়িয়ে একদিকে তিনি নেশাগ্রস্ত এবং যাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে তিনি নিজেও কিন্তু একজন মানসিক ভারসাম্যহীন। এই সব মিলিয়ে এই হাড়হিম করা ঘটনা ইতিমধ্যেই কোচবিহার জেলা জুড়ে একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতি। তবে পুলিশ গোটা বিষয় নিয়ে নজর দিতে, তবে এখনো পর্যন্ত এই গোটা এলাকা জুড়ে যেহেতু এক প্রত্যন্ত গ্রামাঞ্চল, সেখানে কোনো সিসিটিভি ফুটেজ ছিল না, সমস্ত কিছুই খতিয়ে দেখছে কোচবিহার জেলা পুলিশ। ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানছি যে মৃতদেহের গলায় আর কাঁধে কিন্তু গভীর ক্ষতচিহ্ন রয়েছে এবং খবর পেয়ে নয়ারহাট ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রথমে খুনের উদ্দেশ্য নিয়ে ধন্দে পড়ে পুলিশ, তবে তদন্তে নেমে মাত্র 24 ঘন্টার মধ্যে ফেরদৌস আলম নামে এক স্থানীয় যুবককে গ্রেফতার করা হয়েছে। জেরার মুখে অভিযুক্ত খুনের অভিযোগ স্বীকার করে। পুলিশের দাবি, অভিযুক্ত জানিয়েছে মানুষের মাংস খাওয়ার ইচ্ছাই ছিল তার একমাত্র লক্ষ্য। দিনহাটার এসডিপিও ধীমান মিত্র ঘটনাটিকে অত্যন্ত বিরল ও ভয়াবহ বলে উল্লেখ করেছেন। ঘটনায় ভোনাথপুর ও কুরসাহাট এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। আপনারা জানেন যে 10 তারিখ, এই মাসের 10 তারিখ 10/1/2026 একটি নৃশংস হত্যাকাণ্ড হয়েছে কুরসাহাটের ওখানে। তা ওখানে থাকাকালীনই আমাদের কাছে খবর আসে যে একটি বডি পাওয়া গেছে। বডি তোলা হয় এবং বডি তোলা হওয়ার পর দেখা যায় যে খুব নৃশংসভাবে, আমরা পরবর্তীতে যখন খোঁজ নিই যে ব্যক্তিটি কে, তখন জানতে পারি যে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। শ্মশানেই দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন, প্রায় 1 বছরের ওপর ধরে তিনি শ্মশানেই থাকেন এবং সম্ভবত মানসিক ভারসাম্যহীন বলেই সেখানকার স্থানীয় মানুষ আমাদেরকে জানান। অর্থাৎ সিসিটিভি বা কিছু আমরা পাইনি, তাই আমরা ম্যানুয়াল সোর্স লাগাই। আমাদের সেই বিশ্বস্ত সূত্রে আমরা খবর পাই যে একজন ব্যক্তি এই কাণ্ডটি ঘটিয়েছে। তো তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর তার কাছ থেকে জানা যায় যে সে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে। এবং সবচেয়ে যেটা আশ্চর্য সেটা হচ্ছে এই হত্যাকাণ্ডটি ঘটানোর পেছনে
তার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না। পরবর্তীকালে বিভিন্ন সাক্ষীর মাধ্যমে আমরা এটা জানতে পারি যে বডিটি মানে হত্যা করবার পর সে মৃতদেহটিকে সঙ্গে করে তার বাড়ির পাশে নিয়ে আসে এবং একটি কলতলায় সেই মৃতদেহটিকে পরিষ্কার করে। তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহটিকে খাওয়ার, অর্থাৎ ক্যানিবালিজম বলতে যা বোঝায়। এটি অত্যন্ত রেয়ার একটি অপরাধ এবং সেই রকম অপরাধ এখানে সংঘটিত হয়েছে বলে আমরা মনে করছি। আরো তদন্ত চলছে এই ব্যাপারে।